হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব সাধারণ কিন্তু গভীর একটি প্রশ্ন নিয়েছি, এবং আপনারা কিন্তু ইতিমধ্যেই আমাদের ভিডিওর থাম্বনেলটি দেখেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর আলোচনা হতে চলেছে। বিছানায় শুয়ে শুয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কি সত্যিই কোনো ফল পাওয়া যায়, নাকি এটি কোনো পাপ, নাকি ভগবান এতে অসন্তুষ্ট হন? এই প্রশ্নটা আজ হাজার হাজার ভক্তের মনে ঘোরাফেরা করে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে ক্লান্ত শরীর নিয়ে চোখ বন্ধ করে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাহলে আসলে কি ঘটে? আজ সনাতন ধর্ম, শাস্ত্র, ভক্তদের অভিজ্ঞতা আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সব মিলিয়ে এই বিষয়টি পুরোপুরি খুলে বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, বিছানায় শুয়ে জপ করলে কি পাপ হয়? এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। উত্তর মন দিয়ে শুনুন। আপনি যদি ক্লান্ত শরীর নিয়ে মন দিয়ে ভগবানের স্মরণে শুয়ে জপ করেন, তাহলে সেটা অপরাধ নয়, বরং কৃপা প্রার্থনা। ঘুমানোর আগে জপ করলে কি হয়? বন্ধুরা, এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি ঘুমানোর আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, প্রথমত ১ নম্বরে মন শান্ত হয়ে যায়। সারাদিনের দুশ্চিন্তা, কষ্ট, রাগ সব ধীরে ধীরে মিলিয়ে যায়, কারণ নাম জপ মানে ভগবানের কাছে নিজের ভার তুলে দেওয়া। ২ নম্বরে যেটি রয়েছে, খারাপ স্বপ্ন কমে যায়। অনেক ভক্ত বলেন নিয়মিত নাম জপ করলে বা করে ঘুমালে দুঃস্বপ্ন প্রায় বন্ধ হয়ে যায়। ৩ নম্বরে যেটি রয়েছে, গভীর ঘুম হয়। মন যখন কৃষ্ণের প্রতি স্থির হয়, তখন ঘুম হয় নির্ভার ও পবিত্র। ৪ নম্বরে যেটি রয়েছে, অজান্তেই নাম চলতে থাকে। অনেক সময় দেখা যায় ঘুমের মধ্যেও ঠোঁট নড়ছে, মনে মনে হরে কৃষ্ণ চলছেই। এটাই নামের অলৌকিক শক্তি। শাস্ত্র কি বলে? ভাগবত পুরাণে বলা হয়েছে যে অর্থাৎ আপনি যে অবস্থাতেই থাকুন, সুখে, দুঃখে, অসুস্থতায়, মৃত্যুশয্যাতেও ভগবানের নাম আপনাকে রক্ষা করে। এমনকি অজামিলের কাহিনী আমরা সবাই জানি। শেষ মুহূর্তে শুধু নারায়ণ নাম উচ্চারণ করেই সে মুক্তি পেয়েছিল। তাহলে ভাবুন, শুয়ে শুয়ে নাম জপ করলে কি ভগবান মুখ ফিরিয়ে নেবেন? না বন্ধু, কখনোই না। তবে একটা সতর্কতা আছে। সতর্কতা খুব সূক্ষ্ম। আপনি যদি জপ করতে করতে গল্প ভাবেন, নামকে অবহেলা করেন, শুধু অভ্যাসের বশে করেন, মন না দেন, তাহলে ফল কমে যাবে। তাই শুয়ে শুয়ে জপ করার সময় চেষ্টা করবেন চোখ বন্ধ রাখতে, মনকে নামের শব্দে রাখতে, ভাবতে এবং আমি কৃষ্ণের কোলেই আছি, এই ভাবনাটাই ভক্তি। শুয়ে জপ করার সেরা কিছু নিয়ম আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডান কাতে বা চিত হয়ে শুয়ে নাম করতে পারেন। চোখ বন্ধ করে ধীরে ধীরে নাম বলুন, জোরে নয়, স্পষ্ট করে। মনে করুন কৃষ্ণ আপনাকে দেখছেন। যদি ঘুম এসে যায়, তাতেও কোনো সমস্যা নেই, কারণ আপনি নাম নিয়েই ঘুমালেন। ভক্তদের বাস্তব অভিজ্ঞতা। অনেক ভক্ত বলেন, আমি নাম জপ করেই ঘুমাই। জীবনের অনেক কিছু সমস্যা কমে গেছে, মনটা আর আগের মতো অশান্ত থাকে না। কৃষ্ণ যেন অদৃশ্যভাবেই সব সামলে দিচ্ছেন। বন্ধুরা, এটা কাকতালীয় নয়, এটা নামের শক্তি। শেষ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি আমাকে পেতে হলে কষ্ট করতে হবে। তিনি বলেন, আমাকে ডাকো। আপনি যদি বিছানায় শুয়ে শুয়ে চোখের জল নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে বলেন হরে কৃষ্ণ, তাহলে ভগবান সবচেয়ে কাছে আসেন, কারণ এই ডাকটা আসে হৃদয় থেকে। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। আর এমন আরও ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের বৈদিক বাণী চ্যানেল